আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে একটা টেক্সটকে অ্যানিমেশন করব এবং ওই অ্যানিমেটেড টেক্সটটাকে একটা টেমপ্লেট হিসাবে তৈরি করে রেখে দিব। মানে কথা হচ্ছে যে আমরা একবার একটা টেক্সট তৈরি করব, অ্যানিমেট করব এবং ওইটা বারবার ইউজ করব। সেটা কিভাবে, ওইটা আমরা দেখতে চলেছি। তো সবার প্রথমে আমি ভিডিওটা প্লে করছি। এরকম কিছু ভিডিও তো আমাদের সামনে পড়ে যে এরকম একজন বসে বসে কথা বলছে ক্যামেরার সামনে এবং তার নামটা এখানে উঠতেছে। তো আমি ঠিক সেমভাবে এখানে ওই টাইপের কিছু একটা অ্যানিমেশন করতে চাচ্ছি। তো এর জন্য প্রথমে আমাদেরকে টেক্সট লিখে নিতে হবে। সে টেক্সটটা লিখবো কীভাবে, ওইটা তো আমরা গত ক্লাসেই দেখেছি যে এইখান থেকে যেই প্যানেলগুলো আছে এখান থেকে একদম সবার লাস্টে যেটা আছে টাইপ টুল, এবং এইখানে আবার দুইটা টাইপ টুল আছে, একটা আছে এমনি টাইপ টুল আর একটা ভার্টিক্যাল টাইপ টুল। তো আমরা এখান থেকে যেই সিঙ্গেল বা সিম্পল যে টাইপ টুলটা আছে এইটাকেই নিব। এটাকে নিলাম, সিলেক্ট করলাম, অ্যান্ড এইখানে স্ক্রিনে এসে আমি একটা নাম লিখে দিচ্ছি, হাইটেক ভ্যালি লিখলাম। এখন আমি আবার সিলেকশন ট্যাবে চলে আসবো। আসার পরে আমরা চলে আসবো হচ্ছে এই টেক্সটটাকে এডিট করার জন্য। টেক্সটটাকে এডিট করার জন্য আমরা দুইটা জায়গা দেখছিলাম। প্রথম জায়গা দেখছিলাম ইফেক্ট কন্ট্রোলে এসে এখান থেকে এই জায়গা থেকে টেক্সটটা আমরা এডিট করতে পারবো, বা টেক্সট অন্য কিছু থাকলে ওটা লিখতে পারবো, বা যে কোনো কিছু করতে পারবো আমরা এখান থেকে এটা দেখছিলাম। আরেকটা জায়গা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক, দুইটাকে এক জায়গায় রেখে দিই, যে দুইটাতে রাখলাম এক জায়গায় এসেনশিয়াল গ্রাফিক। এইখানে এসেও কিন্তু আমরা সেমভাবে এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবো, বা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, বা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো, মানে যা কিছু আমাদের এইখানে দেখাবে তার সব কিছু আমরা এখানে করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট বোল্ড ফন্টটা রেখে দিই, এটা দেখতে ভালো লাগছে, এবং স্কেলটা একটু ছোট করে দিই, ফন্টের সাইজটা একটু ছোট করে দিলাম, দ্যাটস ইট। এটা একটু নিচে নামাই দিলাম, ওকে। এখন দেখেন এটাকে যদি আমি অন্য কালারও করে দিই তাহলেও কিন্তু এটা দেখতে অতটা বেশি ভালো লাগছে না। এখন এইটাকে আমাদেরকে একটা অ্যানিমেশন দিতে হবে। তো প্রথম অবস্থাতে আমরা একদমই অল্প কিছু একদম সিম্পল কিছু অ্যানিমেশন দিতে পারি, সেটা হচ্ছে আমরা ইফেক্টের ভিতরে এসে এখানে যে ভিডিও ইফেক্ট আছে এই ভিডিও ইফেক্টের এটা এক্সপ্যান্ড করলে এখানে যতগুলো ফোল্ডার আমরা পাবো একদম এই অ্যাডজাস্ট থেকে শুরু করে ভিডিও পর্যন্ত এখানে যতগুলো ফোল্ডার পাবো, না সরি এটা ভিডিও ইফেক্ট না, এটা ভিডিও ট্রানজিশন হবে। ভিডিও ট্রানজিশনের ভিতরে এসে আমরা এখানে যতগুলো ইফেক্ট পাবো একদম ডিজলভ থেকে জুম পর্যন্ত প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আবার অনেকগুলো করে ইফেক্ট আছে। সেই ইফেক্টগুলোকে যদি আমি এক একটা করে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু একটা বেশ ভালো অ্যানিমেশন আমি এখানে পাবো। তো আমি প্রথমে এই জিনিসটা দেখাচ্ছি যে কীরকমভাবে এই টেক্সটটা স্ক্রিনে আসছে। দেখেন এই স্ক্রিন, এটা কিন্তু একবারে স্ক্রিনে চলে আসছে, এই জায়গাটা একটু খেয়াল করেন, তো কিন্তু একবারে স্ক্রিনে চলে আসছে। তা আমরা চাচ্ছি ও যদি একবারে না আসে একটু অ্যানিমেটেড হয়ে আসে। সেটা কিভাবে, আমরা যদি এখান থেকে ক্রস ডিজলভটা নিয়ে এসে এইখানে অ্যাপ্লাই করে দিই, এই যে আমি এখানে ছেড়ে দিলাম, ক্রস ডিজলভটা ধরে নিয়ে এসে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখেন এটা কিভাবে ফুল স্ক্রিন করে দেখেন, এটা কিন্তু এখন এইভাবে আসছে। আচ্ছা, আমি যদি চাই যে এইটা এই পাশ থেকে স্লাইড হয়ে তারপরে আসবে, মানে বাম পাশ থেকে স্লাইড হয়ে ডান পাশে স্ক্রিনের ভিতরে ঢুকবে, সেটা যদি চাই তাহলে আমরা এখান থেকে স্লাইড যে অপশনটা আছে এটাকে নিয়ে এসে এই স্লাইডটাকে জাস্ট নিয়ে এসে ছেড়ে দিব। ওকে, এখন দেখেন কি হয়, এখন হচ্ছে এটা এই বাম পাশ থেকে ডান পাশে এসে স্লাইড হয়ে ভিতরে ঢুকতেছে। এখন আমরা চাচ্ছি এটা যাতে উপর মানে নিচ থেকে উপরের দিকে ওঠে সেরকম চাচ্ছি। সেরকম চাইলে এখানে তো ওরকম আর কোনো স্লাইড নেই বা ওরকম কিছু নেই, এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করবো, মানে এই যে স্লাইডের যে অ্যানিমেশনের কি বলা যায় যে অ্যানিমেশনের যে অবজেক্টটা এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা চলে আসবো ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে এসে এইখানে দেখেন কিছু অপশন আপনি পাবেন, মানে এখানে 8টা অ্যারো পাবেন। এই 8টা অ্যারো হচ্ছে যে কোন দিক থেকে আপনার টেক্সটটা স্ক্রিনের ভিতরে আসবে সেটা ডিরেকশন নির্ধারণ করতে বলছে এখানে। তো আমি যদি এইটাকে এইভাবে ক্লিক দিয়ে দিই, এইটাতে যদি ক্লিক দিয়ে দিই তাহলে দেখেন এটার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই ডিরেকশন চেঞ্জ হওয়া অবস্থাতে আমি যদি একটু প্লে করি তাহলে দেখেন এটা কিন্তু আগে বাম দিক থেকে ডান দিকে আসছিল, এখন এটা উপরের নিচের থেকে উপরের দিকে উঠছে। এইগুলো হচ্ছে ওই টাইপের ইফেক্ট, বা এখানে যত ধরনের ইফেক্ট আছে আপনি প্রত্যেকটা ইফেক্টও এখানে দিতে পারেন। আর আমি একটু আলাদা টাইপের কিছু করতে চাচ্ছিলাম, সেটা কিভাবে করব, আমি এটাকে ডিলিট করে দিই।
আমি চাচ্ছি এই টেক্সটার প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড থাক, তার আগে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, এটাকে জাস্ট সাদা কালারে রেখে দিই এবং এই টেক্সটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। সেটা কিভাবে, মানে টেক্সটটা জাস্ট একটা শেপের উপরে লেখা থাকবে, সেটা চাচ্ছি আমি। এটা করতে গেলে আমাদেরকে আসতে হবে এসেনশিয়াল গ্রাফিকে, এইটাকে সিলেক্ট করে নিয়ে এইবার আমাদেরকে এখানে এই যে এটা নিউ লেয়ার, এইটাতে ক্লিক দিতে হবে। দিলেই আমরা এখানে বেশ কিছু অপশন পাবো। এখান থেকে যদি আমরা রেক্ট্যাঙ্গেল একটা সিলেক্ট করে দিই তাহলে দেখেন এখানে শেপ ওয়ান নামে একটা চলে আসলো। আমি এটাকে রেক্ট্যাঙ্গেল নাম দিলাম, রেক্ট্যাঙ্গেল নাম দিয়ে দিলাম। তো রেক্ট্যাঙ্গেলটা আমরা এখন এই যে লেখা এইখানে বসাবো, কিন্তু এটা যখন আমি বসাতে যাচ্ছি তখন দেখেন এই যে হাইটেক ভ্যালি লেখাটা, এই লেখাটা পিছনে চলে যাচ্ছে আর শেপটা থাকছে উপরে, কিন্তু আমি তো চাচ্ছি শেপ থাকবে নিচে আর হাইটেক ভ্যালি লেখা থাকবে উপরে। তাহলে এটা করণীয় কি, এটা করণীয় হয়েছে এই জায়গাতে, এখানে এসে এই যে রেক্ট্যাঙ্গেল এবং হাইটেক ভ্যালি যে টেক্সটটা লেখা আছে এই টেক্সটটাকে রাখতে হবে উপরে, রেক্ট্যাঙ্গেলটাকে রাখতে হবে নিচে। এটাকে যদি আমি টান দিয়ে ধরে নিচে নামাই দিই তাহলে কিন্তু নিচে চলে আসবে এবং এইখানেও আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো এখন এইটাকে রাখার পরে আমি এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব যেভাবে যতটুকু লাগে, এই পরিমাণ নিয়ে এতটুকু আমি রাখবো। এবং এখান থেকে চাইলে আমরা এই যে যে গোল গোল যে ইয়েগুলো আছে, পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোকে ধরে যদি ভিতরের দিকে টান দিই, গোল পয়েন্টগুলোকে ধরে টান দিতে হবে, এইগুলোকে ধরে যদি টান দিই তাহলে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, এর শেপটা, এর যে কর্নারগুলো এটা এগুলো রাউন্ড হয়ে যাচ্ছে। তা আমি এই পর্যন্ত রাখলাম। এখন এখন আমি চাচ্ছি এই যে শেপটা, এই শেপের কালারটা চেঞ্জ করি, এটা দেখতে ভালো লাগছে না। শেপের কালারটা এই কালারে নিয়ে আসলাম, একটু ডার্কিশ থাক, তো পিছনে মানে সামনের সাদাটা দেখতে ভালো লাগবে। এই যে শেপটা, এই শেপটা মাঝখান থেকে দুই পাশে ছড়ায় যাবে, চারপাশে না কিন্তু দুই পাশে ছড়াবে। সেটা কিভাবে করতে পারবো? এখন এইটা করার জন্য আমাদেরকে একটা অ্যানিমেশনের নিতে হবে আর কি। তো এখন আমি এটাকে ইফেক্ট কন্ট্রোলে এসে যদি এখানে দেখেন দুইটা জিনিস আমি এখানে পাবো, একটা আছে শেপ, একটা আছে টেক্সট। তো আমি টেক্সটটাকে প্রথমে উপরে রাখছিলাম, এই জন্য টেক্সট হাইটেক ভ্যালি লেখা এখানে আছে, আর শেপে আছে রেক্ট্যাঙ্গেল লিখে দিয়েছিলাম যে রেক্ট্যাঙ্গেল এখানে আছে। তো আমরা আসলে অ্যানিমেশন করতে চাচ্ছি কোনটাকে, সেইটাকে আগে আমাদের নির্বাচন করতে হবে। কারণ আমরা অ্যানিমেশন করতে চাই শেপটাকে, এই জন্য শেপটাকে আমরা এক্সপ্যান্ড করব। একে এক্সপ্যান্ড করার পরে একদম ফার্স্ট প্রথম ফ্রেমে আসব, এসে আমরা স্কেলে একটা কি ফ্রেম নিয়ে নিব, নিয়ে অল্প কিছু দূরে আসবো, একদম সামান্য কিছু দূরে আসলাম, জাস্ট 1 সেকেন্ডের মতো দূরত্ব আমি আসলাম। আসার পরে এইখানে একটা কি ফ্রেম নিয়ে নিব, নিয়ে এই জায়গাতে যদি আমরা প্রথম জায়গাতে যদি আমরা এটাকে ছোট করে দিই তাহলে দেখেন এটা কিন্তু প্রথমে 0 রাখলাম, 0 থেকে যদি আমরা 100%-এ আসি তাহলে দেখেন এটা কিন্তু চারিদিক থেকে ছড়াচ্ছে। বাট আমি তো চাচ্ছি এটা যেন 2 দিক থেকে ছড়ায়, সেটা চাচ্ছি আমি। কারণ ওইটা করতে গেলে আমাদের এই যে ইউনিফর্ম স্কেল যেটা আছে এটাকে আগে আনটিক করে দিতে হবে, যে ইউনিফর্ম স্কেলটা এটাকে টিক মার্কটা উঠাই দিতে হবে। টিক মার্কটা উঠাই দিলে আমরা দেখেন এখানে কিন্তু একদম দুইটা পাবো অপশন, একটা আছে ভার্টিক্যাল স্কেল, একটা আছে হরিজন্টাল স্কেল। এখন আমরা চাইলে দুইটা স্কেলে কাজ করতে পারি, তো আমাদের কাজটা মূলত হরিজন্টাল স্কেলে, ভার্টিক্যাল স্কেলে আমাদের কোনো কাজ নেই। তো এই জন্য এই যে ভার্টিক্যাল স্কেলে এটাকে আমি যে ইয়েটা ছিল, অ্যানিমেশনটা ছিল, ওইটাকে আমি বন্ধ করে দিলাম। এখন এটাকে বন্ধ করে দেওয়ার পর 100% করে দিলাম, তাহলে আমাদের শেপটা আগের রূপে ফিরে আসলো। এখন আমি জাস্ট হরিজন্টালে ক্লিক দিয়ে একটু আসবো এই পর্যন্ত, তারপরে আবার একটা ক্লিক দেবো, এখানে 100% থাকবে, এই জায়গাতে এসে 1% হয়ে যাবে। যদি এরকম হয়, দেখেন এটা ছড়াচ্ছে কিন্তু এটা মাঝখান থেকে না, এটা এক কোণ থেকে ছড়াচ্ছে। আমি যদি একটু করি, এই যে এটা কিন্তু মাঝখান থেকে ছড়াচ্ছে না। আমি তো চাচ্ছিলাম যে ওটা যাতে মাঝখান থেকে ছড়াই, কিন্তু আমি চাইলেই তো আর হচ্ছে না, এখানে একটা ভুল হয়েছে আমার, যার কারণে এটা মাঝখান থেকে আসছে না। সেই ভুলটা কি, এইখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট কি এবং অ্যাঙ্কর পয়েন্টে কি হয়? এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এই যে এখানে একটা
পয়েন্টার আছে দেখেন একদম মাঝখান সোজাসুজি একটা গোলের ভিতরে প্লাস একটা আইকন আছে। এইটাকেই মূলত বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টটা যেই জায়গাতে থাকবে সেটাই হচ্ছে ওই শেপের সেন্টার পয়েন্ট, ওইটাই ওই শেপের একদম কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দু থেকেই ও যত প্রকার ওকে আর কি মুভমেন্ট দিবেন, যত প্রকার অ্যানিমেশন দিবেন, সব কয়টা ও কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করেই ওই অ্যানিমেশনগুলো হবে। তো এই কেন্দ্রবিন্দুকে আমি তো মাঝখানে রাখিনি, আমাদের মাঝখান তো এই সোজা ছিল। আমি যদি একটু রোলার নিয়ে দেখাই, আমাদের মাঝখানটা ছিল মেবি এই সোজা। এটা কই, শেপটাকে সিলেক্ট করতে হবে তো। ওকে, এই জায়গাতে আমাদের মাঝখান ছিল, বাট আমরা করেছি কি এই যে ইয়েটাকে রাখিছি কোন জায়গায়, এটাকে এই জায়গাতে রাখতে পারি না। এখন যদি আমি এটাকে এইভাবে ধরে টান দিয়ে সরাই দিই, এই জায়গাতে যদি রেখে দিই, তাহলে দেখেন কি হয়। এটা কিন্তু এইবার মাঝখান থেকেই হচ্ছে, দেখেন এটা কিন্তু মাঝখান থেকেই দুই পাশে এক্সপ্যান্ড হচ্ছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এই যে লেখাটা, এটাকে আমরা অ্যানিমেশন দিতে হবে আমাদের। এই লেখাটাকে আমরা কি টাইপের অ্যানিমেশন দিতে চাই বা কিভাবে অ্যানিমেশন করতে চাই, আমি একটা অ্যানিমেশন দিই, একটু দেখেন খেয়াল করে। আমরা আবার এসেনশিয়াল গ্রাফিকে চলে আসবো, এখান থেকে নিউ লেয়ার, তারপর রেক্ট্যাঙ্গেল নিব আবার একটা। ওই রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট র্যান্ডমলি কিছু একটু সাইজ করে দেবো, ওই লেখাটা যাতে ঢেকে যায়। অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝখানে রাখলাম, না না রাখলেও সমস্যা নেই, এটা এই জায়গাতে রেখে দিব, এইখানে রাখবো, মানে পুরা এটা যাতে ঢেকে যায় সেইভাবে রাখবো আমরা। রাখার পরে যে শেপ টু, এটাকে সিলেক্ট করে রেখে আমরা চলে আসবো একদম নিচে। নিচে আসার পরে যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে একদম নিচে আমরা একটা অপশন পাবো, মাস্ক উইথ শেপ। এই অপশনটাতে যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, তাহলে দেখেন ওই যে উপরের শেপটা ওইটা চলে গেছে, ওইটা কিন্তু আর দেখা যাচ্ছে না। কিন্তু আমি যখনই এই শেপটাকে সরাচ্ছি, উপরের শেপটাকে সরাচ্ছি, তখন এগুলো সব কেটে যাচ্ছে, এগুলো আর দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এইটা নিচের যেই শেপটা, যেই দুইটা শেপ আমি তৈরি করছিলাম, সেই দুইটা শেপ এইটার সাথে মাস্কিং হয়ে গেছে। এই জন্যে এটা হচ্ছে না, মানে অন্য জায়গাতে যখন আমি নিয়ে যাচ্ছি তখন এটা আর দেখা যাচ্ছে না। এখন আমি চাচ্ছি এটা যাতে শুধুমাত্র টেক্সটের সাথে মাস্কিং হয়, ওই শেপটার সাথে মাস্কিং করলে হবে না। কারণ আমি এখানে অ্যানিমেশন দিতে চাচ্ছি কিছুটা এরকম টাইপের। আমি যদি এইখান থেকে অ্যানিমেশনটা দিই, এইটাতে আমি জাস্ট পজিশনের অ্যানিমেশনটা দিব। আমি চাচ্ছি এটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত, এবং ওই লেখাটা রিভিল হওয়া শুরু হবে। তাহলে আমি এইখান থেকে অ্যানিমেশনটা শুরু করব, দিয়ে এই পর্যন্ত আসবে, আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। তাহলে আমি প্রথম ফ্রেমে আসলাম, দিয়ে এইটাকে আমি নিচে নামিয়ে দিব। আর আমি এই টাইপের একটা অ্যানিমেশন চাচ্ছিলাম, বাট আমি যেটা চাচ্ছি সেটা এখানে হয়নি। এখন না হওয়ার কারণ হচ্ছে এই যে শেপটা, এই শেপটা পুরাটা টোটালটার সাথে মাস্কিং হয়ে গেছে। এখন আমাকে শুধুমাত্র টেক্সটের সাথে মাস্কিংটা করতে হবে। সেটা করতে হলে আমাদের এই যে এই শেপটা এবং এই যে হাইটেক ভ্যালি, এই লেখা দুইটাকে একটা গ্রুপ করতে হবে। সেই গ্রুপ আমরা কিভাবে করব? এই শেপ টু এবং হাইটেক ভ্যালি, আমি প্রথমে হচ্ছে শেপ টুকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে হাইটেক ভ্যালিকে সিলেক্ট করলাম, এবং এইখান থেকে এই জায়গা থেকে ক্রিয়েট গ্রুপে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখেন এটা কিন্তু একটা গ্রুপ হয়ে যাবে। এখন যদি আমি এই শেপটাকে সরাই, এইটাকে যদি আমি সরাই, তাহলে দেখেন শুধুমাত্র টেক্সটটাই এখান থেকে সরছে, অন্য কোনো কিছু কিন্তু এখান থেকে সরছে না। আমাদের শেপের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র টেক্সটের পরিবর্তন হচ্ছে। এখন যদি এটাকে দিই, দেখেন এটা আর একটু আগে আসতে হবে। তাহলে এটা এই যে শেপের যেই অ্যানিমেশনটা, এটাকে আমরা একটু আগে আগে রেখে দিব, এই রকম রাখবো। হ্যাঁ, এটা মোটামুটি হয়েছে। এবং যখন চলে যাবে লেখাটা, তখন আমরা চাইলে একটা ক্রস ডিসলভ ইফেক্ট দিয়ে দিতে পারি। যদি তাই দিই, এখান থেকে ক্রস ডিসলভ যেটা, এইটাকে যদি দিয়ে দিই, তাহলে দেখেন ওখান থেকে স্মুথলি লেখাটা স্ক্রিন থেকে চলে যাচ্ছে। আমরা চাইলে এটাকে আরও ফাস্ট করতে পারি। ফাস্ট করার জন্য যখনই আমরা মাউস কার্সরটা এই জায়গাতে নিয়ে আসছি, দেখেন এখানে যখন নিয়ে আসছি তখন মাউস কার্সরই থাকতেছে, কিন্তু যখন একদম এর কর্নারে নিয়ে আসছি, আইকনটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে।
আইকনটা যখন চেঞ্জ হচ্ছে তখন এইটাকে ধরে আমি যদি ডান দিকে টান দিই বা এই এই মূলত এই যে পরিধিটার যে ব্যাসার্ধটা এটাকে যদি আমি এটা কমাই দিই তাহলেই ওই অ্যানিমেশনটা ফাস্ট হবে। তো আমি এটাকে অনেকখানি কমাই দিছি, এখন দেখেন কতটা ফাস্ট এটা কিন্তু কতটা ফাস্ট চলে যাচ্ছে। আমরা যদি চাই আরেকটু বেশি রাখতে পারি এ পর্যন্ত। ওকে, এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা কিভাবে একটা প্রিসেট তৈরি করে রেখে দিব, একটা টেমপ্লেট তৈরি করে রেখে দিব। এটার জন্য আমাদের এসেনশিয়াল গ্রাফিকে আসতে হবে। তো সবার প্রথমে আমরা যেটার কাজ আমাদেরকে করতে হতো সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমি এখান থেকে নিয়েছি, এবার এখানে 4টা লেয়ার আছে, তো 4টা লেয়ার কিন্তু একটা এই যে আপনার কি বলে একটা ট্র্যাক বা একটা লেয়ারের ভিতরে একটা অবজেক্টের ভিতরে সব কয়টা থাকতে হবে। আমার এখানে কিন্তু 3টা আছে, একটা আছে গ্রুপ, এই সব কয়টা কিন্তু একটা শেপের ভিতরে আছে। এই অন্যগুলো অন্য শেপের থাকলে কিন্তু হবে না, এটা সব কয়টা একটা ট্র্যাকের ভিতরে আসতে হবে। And আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট করলাম, একবারে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে একটা গ্রুপ ওকে তৈরি করতে পারি। তাকে এখান থেকে একটা গ্রুপ তৈরি করলাম, চাইলে গ্রুপটার নামও দিতে পারি আমরা। জাস্ট এখানে ক্লিক দিয়ে এখানে লিখে দিলাম লোয়ার টেক্সট। এটাকে অবশ্য লোয়ার থার্ড বলে, এখানে লোয়ার থার্ড লিখে দিলাম, এটাকে হচ্ছে লোয়ার থার্ড। এখন এইটাকে সিলেক্ট রেখে আমরা চলে আসবো এই যে গ্রাফিক অ্যান্ড টাইলস যেই মেনুটা আছে, এই মেনুতে চলে আসবো এবং এখান থেকে এসে এক্সপোর্ট অ্যাজ মোশন গ্রাফিক টেমপ্লেট এটাকে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখন আমরা চাইলে এটাকে এখানে নাম দিতে পারি, এটাকে লোয়ার থার্ড নাম দিয়ে দিলাম, লোয়ার থার্ড। এবং এইখান থেকে আমরা চাইলে লোকাল টেমপ্লেট ফোল্ডার এখানেও সেভ করতে পারি বা লোকাল ড্রাইভে যদি আমরা সেভ করি তাহলে হচ্ছে এটা আমাদের পিসিতে যে এসএসডি আছে ওই এসএসডিতে যে সেভ হয়ে যাবে এবং ওইটা আমরা পরবর্তীতে অন্য কাউকে শেয়ার করতে পারবো, এই জিনিসটা অন্য কাউকে শেয়ার করে দিতে পারবো। আর যদি আমি এখান থেকে ইওর লাইব্রেরি লিখে দিই তাহলে এটা প্রিমিয়ার প্রোর ভিতরে সেভ হয়ে থাকবে, এটা বাইরে কোথাও যাবে না। তা আমি প্রথম অবস্থাতে ইওর লাইব্রেরিতে সেট আপ করে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা এই টেমপ্লেটটাকে এক্সপোর্ট করে অন্যকে দিতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো বা পরে কোনো একটা ক্লাসে আমরা শিখবো সেটা। কিন্তু আপাতত আমি ইওর লাইব্রেরি সিলেক্ট করে রাখছি। তো এইখান থেকে কিছু কিওয়ার্ড দিতে বলছে, যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা এই টেমপ্লেটটাকে খুঁজে পেতে পারি, এরকম কিছু কিওয়ার্ড আমাদের এখানে দিতে হবে। এইরকম কিওয়ার্ড কি হতে পারে, আমি এখানে লোয়ার থার্ডই দিয়ে দিলাম। আমি প্রথমে একটা লোয়ার দিলাম, তারপর হচ্ছে লোয়ার থার্ড, টেক্সট, এই তিনটাই দিলাম আমি আপাতত। দিয়ে এখন যদি আমি ওকেতে ক্লিক দিই তাহলেই এটা কিন্তু সেভ হয়ে গেল প্রিসেট হিসাবে। এখন এই প্রিসেটটা আমরা পাবো কোথায়? এই প্রিসেটটা আমরা পাবো এসেনশিয়াল গ্রাফিকে। এসেনশিয়াল গ্রাফিকে এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে ব্রাউজ, একটা এডিট। আমরা এতক্ষণ এডিটে ছিলাম, এখন যদি আমরা ব্রাউজে আসি তাহলে দেখেন এইখানে আমি কিছু টেমপ্লেট অলরেডি পাবো, আমার কিছু প্রি ইনস্টল টেমপ্লেট এখানে ছিল, সেগুলো আমি এখানে দেখতে পাবো। আপনাদের পিসিতে নাও থাকতে পারে, এটা আমার পিসিতে ইনস্টল করা, এই জন্য এইগুলো আসতেছে। তো এখন এইখান থেকে এই যে লোয়ার থার্ডটা কেবলমাত্র আমরা তৈরি করলাম সেটা কিন্তু এই জায়গাতে আছে। এইটাকে ধরে এনে এখন যদি আমরা এখানে এনে রেখে দিই তাহলে দেখেন একদম সেম ইফেক্টটা কিন্তু আমরা এখানে পাবো। আমরা চাইলে এটাকে সিলেক্ট করে এর এডিট প্যানেলে এসে এটার টেক্সটগুলোকে আমরা এডিট করতে পারি, যে হাইটেক ভ্যালি এখানে যেটা লেখা রয়েছে এখান থেকে ডাবল ক্লিক দিলাম এবং এখানে চাইলে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমি চাইলে এখানে আমার নামও লিখতে পারি, যা কিছু আমার যা ইচ্ছা সেটা সব কিছু আমি এখানে লিখতে পারবো। এবং এখান থেকে চাইলে আমি হচ্ছে আমার স্কেল পজিশন যেটা যেমন খুশি যেভাবে খুশি আমি সেটা করতে পারি। আমি এখান থেকে আমার নামের একটা সিলেক্ট করলাম এবং এখান থেকে পজিশনটা একটু চেঞ্জ করে দিলাম, একদম মাঝখান সোজা রাখলাম। যদি আমি চাই এখান থেকে একটু স্কেলটাকে বাড়াবো সেটাও আমি এখান থেকে বাড়াতে পারবো। ওই সেটা এই যে ফন্ট সাইজ যেটা টেক্সটের এখানে এসে স্কেলটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার পজিশনটাকে আবারও একটু ইয়েতে নিয়ে আসলাম জায়গাতে, এই যে এইরকম। এখন এটা দেখেন আগের মতো থেকে গেল, আগে যা লিখছিলাম তাই, এইটা এখন যা লিখছিলাম সেটা। এখন যদি এইটাকে কপি করে আবার এখানে লিখি তাহলে যেটা হবে আমি একটু দেখাই। এখানে এখানে আমি লিখলাম গ্রাফিক ফার্মার, এরকম কিছু আমি একটা লিখছি এই জায়গাতে, কিন্তু এটা পুরোপুরি ধরেনি। পুরোপুরি লেখাটা টেক্সটটা এখানে
দেখা যাচ্ছে না, কারণ ওই যে শেপের সাথে এটা মাস্ক হয়ে আছে, এই জন্য। এখন যদি আমরা শেপটাকে একটু বাড়িয়ে দিই, এখান থেকে শেপে এসে যদি শেপের স্কেলটা, উইডথটাকে যদি বাড়িয়ে দিই, সরি নট দিস, এইরকমও না, জাস্ট এর উইডথটাকে আমরা বাড়াবো, এখান থেকে করে উইডথটাকে বাড়িয়ে দিলাম, দ্যাটস ইট। এটা হয়ে গেল। আমরা চাইলে পিছনের শেপটাকেও ওরকম করতে পারি। এখান থেকে নিয়ে এসে সিলেক্ট করে এটাকে জাস্ট এর শিকলের যে অপশনটা, সেট স্কেল লক, এটাকে তুলে দিয়ে এখন এটাকে চাইলে আমরা এইভাবে করতে পারি। এর পজিশনটাও ঠিকঠাক করে দিলাম, দ্যাটস ইট। আমাদের যেরকম ভাবে প্রয়োজন সেরকম ভাবে আমরা ইউজ করতে পারি। দেখেন এখানে 3টা টেমপ্লেট চলে এসেছে। আমি কিন্তু একটা টেমপ্লেট তৈরি করেছিলাম, আর বাকি 2টা আমি এই টেমপ্লেটের যে অপশন ওইখান থেকে নিয়েছিলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যায় পড়েন প্র্যাকটিস করতে যেয়ে, তখন আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ এটার সমাধান দেওয়ার চেষ্টা করব।